রবিবার রানীবাজার স্থিত 11 মান্দায় বিধানসভায় অন্তর্গত কৈতরাবাড়ি হিন্দুদের ৩৫ বছরের কালী মন্দিরের গর্ভগৃহের বিগ্রহের মাথা ভেঙে দেয়। এই ঘটনা কে ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন একটি মিটিং অনুষ্ঠিত হয়, কিন্তু ওই এলাকার মিটিং শেষে সন্ধ্যার দিকে একদল দুষ্কৃতী এসে দুর্গানগর ও অষ্টমঙ্গল এলাকায় মুসলমানদের ঘরবাড়ি ভেঙে আগুন লাগিয়ে লুটপাট করে নিয়ে যায়, এমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি লোকদের। কৈতরাবাড়ির যে জায়গায় মূর্তি ভাঙা হয়েছে সেই জায়গায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও তার কিছুটা সামনে দুর্গানগর এবং অষ্টমঙ্গল এলাকায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করেছে বলে জানা যায়। দুষ্কৃতীদের দ্বারা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, নিয়ে যায় ঘর থেকে জিনিসপত্র, লুটপাট করে সর্বহারা হয়ে গেছে অনেক পরিবার। প্রায় 10 থেকে 15টি গাড়ি এবং 8 থেকে 10টি বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পশ্চিম জেলার পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ মহানির্দেশক অনুরাগ দেনকর সহ অন্যান্যরা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। তবে ঘটনা হওয়ার পর মন্ত্রী সুশান্ত চৌধুরীও ঘটনাস্থলে এসেছিলেন। ঘটনাটা 2 ঘন্টা আগে হইব। আমরা কি অপরাধ করছি তার কাছে আমি তো এতটুকু ভাব দিলে তারা যে এরকম করবো। শ্বশুর শাশুড়ি তারা ক্যান্সার অসুস্থ, কিছু রাখছে না। আমি বাড়িতে একটা ঘর ধরছি, আমি 2 লাখ টাকা এনে রাখছি আলমারির মধ্যে। তারা আমার চুকিষ্টি করলে সব লেগে গেছে। দেন না এটি কি একটা কাজ হয়েছে, এটি কেমনে করলো তারা? আমার কিছু রাখছে না। আমার মায়ের ছোট ভাইয়ের ঘরটা পুরাটা শেষ। আগুনটা দিছে তার বড় টাকা পয়সা কম্পিউটার সব কিছু মোবাইলের বিজনেস করে সব কিছু তারা কিরিকিটা করলো। আমরা কেমনে রে গরিব মানুষ কাজ করে ভাত খাই, কিরিকিটা করলো তারা। 65,000 এবার ভুলে গেছে আমার 2,60,000 টাকা। দেখো আমার চালের বস্তা। দাদা কি হয়েছে? তারা আমাদের হিন্দু মুসলমানের একটা দাঙ্গা সৃষ্টি করে আমাদের দোকান করে দিছে। 4,85,000 টাকার মাল শেষ। আমার বাড়ি শেষ থেকে আমার চালের বস্তা, গ্যাসের সিলিন্ডার সব উড়ে গেছে। দেখিলেন আপনারা আমার কত টাকার মাল। আমি দেখ ঘরে ঘুমানোর জায়গা নাই। আমার বাচ্চা কাচ্চা সব শেষ, ভাত খাওয়ানোর কোনো সুযোগ নাই। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।